হাকিম মোহাম্মদ থানভী যে দৃষ্টান্তগুলো আনেন জাস্টিস তাকি উসমানী ও ওনার খুতবাতের ভেতরে এগুলো আনছেন, সেটা হলো হযরত উমর মরুভূমির উপর দিয়ে যাইতেছেন, দেখে এক ছাগল চড়াইন না, রাখাল ছাগল রাখে, ওনার খিদা লাগছে। উনি রাখালকে বললেন, রাখাল একটা দুধওয়ালা ছাগল আমার কাছে বিচাল। কেন, কি হইছে? খিদা লাগছে, দুধ খাবো। আমি ছাগলটা কিনি, আমার জন্য দুধ খাওয়া হালাল হয়ে যাবে, আমার কাছে বিচ্ছা ফেলা। রাখাল বলে, ইস, নিজে হালাল দুধ খাইবার লেগে আর একজনকে হারাম কাম করতে কন, ছাগল বেচমু, এগুলোর মালিক কি আমি নাকি? আমি তো রাখালে না, এগুলো আমানত না। আমানত খেয়ানত করন যায়? আমানতের খেয়ানত করতে না পারাটা রাখালের ইমানদারির দলিল। নবীজি হাদিসে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই, আর যার ভেতরে আমানতদারি আছে তার ঈমান আছে। আমানতদারি যত বড়, ঈমান তার তত বড়। যে আমানতদার যত বড়, তার ঈমান তত বড়, ঈমান তত মজবুত। আমানতদারির সাথে ঈমানের এক জটিল সম্পর্ক। আমানতদারি, রাখাল বলে, এগুলো আমি আমানতের ছাগল লয়ে মাঠে আসছি, বেচতে পারবো না। হযরত ওমর তার ঈমান দেখে এবার তাকওয়া টেস্ট করতেছে, কি দরজার ভয় সে তার রবকে করে। হযরত ওমর রাখালকে বললেন, অসুবিধা কি? গোপনেই তো চালাইবা, মালিক আর দেখবো নাকি? মালিক যদি ছাগলের পাল বাড়ি দেওয়ার পরে তোমায় জিজ্ঞাসা করে আর একটা কোথায়, বইলা দিবা বাগে খাইলাইস। এখানে তো আর তোমার মনিব নাই যে তুমি ছাগল বেচছো, এটা দেখবো। এটা মরুভূমি, ধুধু প্রান্তর, ছাগলটা বিক্রি করলে কেউ দেখবে না, মনিব জিগাইলে বলবা যে বাগে খাইছে। এই কথা বলতেই রাখালের তাকওয়াল্লাহ প্রকাশ করে দিল। রাখাল গরম হয়ে গেছে, চেহারার রং পাল্টায় গেছে। হযরত উমরের দিকে লক্ষ্য করে রাখাল বলতেছে, ইয়া হাদা ফাআইনাল্লাহ, এই মরুভূমিতে ছাগল বেচলে আমার মনিব দেখবে না তা বুঝলাম, কিন্তু এখানে আমার মনিব নাই, তাই বলে কি আমার আসল একজন মনিব আছে, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার মনিবের চোখ ফাঁকি দিলাম। এই লোক বলো না, আমি আমার মাওলার চোখ কেমন করে ফাঁকি দেব? যদি কারোর হৃদয়ে এমনকি ভয় জায়গা হয়, তো গোপনের গুনাহ তার বন্ধ হয়ে যায়। সে অন্ধকার ঘরেও গুনাহ করতে পারে না, মরুভূমিতেও গুনাহ করতে পারে না, একাকিত্বের গুনাহ তাকে গ্রাস করে না। তার একাকিত্ব হয় বন্দিগির, কারণ তার হৃদয়ে আছে যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে? যেখানে কারোর দৃষ্টি পড়ে না সেখানেও একজন দেখেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। যে আওয়াজ কেউ শুনে না সে আওয়াজটাও একজন শুনেন, তিনি কে? পৃথিবীর ওই জায়গায় যেখানে কারোর দূত বিদ্যমান থাকে না, কারোর খবরদারি সেখানে চলে না, এমনকি ফিরিস্তার খবরদারিও যেখানে চলে না। ইয়ালামু বিজাতিস সুদূর, হৃদয় গভীরে লুকিয়ে থাকা সুপ্ত কথাগুলো একজন জানেন। আওয়াজ করে বলুন সকলে, তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ পাকের ভয়, এটা প্রকাশ পাইতেই তো। কয় বেলা প্রকাশ করেছো তুমি রবের ভয়? তোমার কয় বেলা প্রকাশ পেয়েছে তুমি আল্লাহকে ভয় করো? তোমার মোবাইলটা তোমার পকেটে আছে, কয়বার প্রকাশ করেছো যে তুমি আল্লাহকে ভয় করো? তোমার জীবনের কথোপকথন কয়বার প্রকাশ করেছো তুমি আল্লাহকে ভয় করো? নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করো যে তোমার ভেতরে তাকওয়াল্লাহ আছে কি না। যদি তুমি তাকওয়াল্লাহ প্রমাণকারী হও আর গুনাহ বর্জনকারী হও, তাহলে প্রকাশ করাটা ঈমান।
এজন্য আল্লাহু আকবারের ধ্বনি জোরে বলা সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন, মুখের শক্তি দিয়ে বলেন, আওয়াজ করে হৃদয় থেকে জোরে সরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই আপনারা যেমন আমার কথা শুনতেছেন এবং বুঝতেছেন, ওইভাবে আমার দিকে তাওয়াজ্জুহ এই দিকে রাখেন, কারণ আমি কিন্তু অল্প সময়ে এখানে শিডিউল, আমার টাইম বেশি নাই। বড়রা এসে পড়ছে তো, জন্য আমার টাইম কম। মুরব্বীরা বয়ান করবেন। তা আমি যেটা বলতেছিলাম যে কোন ভাবে প্রকাশ করবে যে সে ইমানদার হিসাবে কাকে ভয় পায়। আমি অনেক সময় উদাহরণ দিই, মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয়, তোমার এই ছেলের জ্বালায় বাঁচি না, তোমার ছেলে এটা করছে, এ আকাম করছে, এ আকাম করছে। আকাম গুলা শোনার পরে বাবা বুঝে যে এটা এখন একমাত্র লাঠি খাওয়ার উপযুক্ত। এটাও বাপেরা বুঝালা, বিচারের স্টাইলটা এরকম হইছে। বাপ যখন বুঝে যে এটা লাঠি খাওয়ার উপযুক্ত, লাঠি লয়া বাবা ঠিকই দাওয়া দেয়। দাওয়া দিলে পরে যদি সন্তান এরকম বাপ ধরে যে তোমার লাঠির আমি ডরাই না, তাইলে তখন বাপে কি লাঠির ডর শেষ পর্যন্ত দেখায়, পিডায়া ফাড়ায়া লায় দেয়। তুই লাঠিরে ভয় পাস না, দেখ লাঠি নিচে কি আছে। আর যদি বাবারে দিই খাই সন্তান কাঁপতে শুরু করে, আর ওর চোখ দিয়ে যদি পানি বাইর হয়ে যায়, ভালোবাসার জায়গায় তার পিতা তাকে ডান্ডা দেখাইছে, লাঠি নিয়ে আইতাছে, এটা দেখে কাঁপতাছে। যদি খালি কাঁপাকাঁপি শুরু করে বাবার ভয়টা সন্তান প্রকাশ করে ফেলায়, পেছন থেকে জননী আর নীরব থাকে না, বাবার হাতের লাঠিটা টান দিয়ে ধইরা আবার যে বিচার দিছে হেই ফিরায় আর কয় থাক, ডরাইছেই তো, আর করবো না, ছেড়ে দেন। বাবার চাইতে আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ কোটি, মায়ের চাইতে কোটি 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 গুণ বেশি ভালোবাসে। রাগ হইয়া গুসা হইয়া ফিরিস্তা করে বলে ফেলে, ধর এটা দোজখে ফেল, এটা আমার গোলাম না। কৃতকর্মের কারণে শাস্তি অবধারিত যদি কইরা ফেলায়, আর বান্দার চোখে যদি পানি সহ বান্দা নাদামাত আর লজ্জা লইয়া ভীতি সহকারে কেঁদে দিয়ে যদি একবার মুখে বাইর করে আস্তাগফিরুল্লাহ, যদি তার মুখে এমন কোন শব্দ বের হয়ে যায়, মহান রব্বুল আলামিন বান্দার এ তাকওয়াকে এত এত বেশি পছন্দ করেন। কোন বান্দার মধ্যে তাকওয়া ফুটে উঠলে আল্লাহ তাআলা বলে, গুনাহ করছিল তাই রাগ করছিলাম, আবার আমার জালাল, আমার কাহার, আমার আযাব, আমার গজব রে ভয় পাইছি, দেখোস না কান্দে, দেখোস না আযাব থেকে বাঁচতে চাই, ওর তাকওয়ার দিকে তাকাইয়া আমি এখন ওর প্রতি দুর্বল হয়ে গেছি, ফেরেশতারা আযাব দিস না, আমি মাফ করে দিলাম, ধরিস না, ওরে ক্ষমা করে দিছি। কিন্তু কোন ভাবে কোন না কোন কাজে এই তাকওয়াল্লাহ বান্দার প্রকাশ পাইতে হবে, পাইতেই হবে। ভূমিকম্পরে ডরাও, এটা প্রকাশ করলা, আল্লাহরে ডরাও, এটা প্রকাশ করো না কেন? ভূমিকম্পকে ভয় পাও তাই উঠে উঠে দৌড় দিছো, নড়াচড়া হইছে আর দৌড় দিয়ে নিচে নামতেছে। তুমি বাঘেরে ভয় পাও, সাপেরে ভয় পাও, বিড়ালরেও ভয় পাও, বিড়াল যদি উঠে ডরাও, বোঝা যায় ডরাও, চেহারায় ডর ভয় আসে। কুকুর যদি তোমার দিকে দৌড় দেয় তো তুমি ভয় পাও। তুমি আহকামুল হাকিমিন আল্লাহকে ভয় পাও, এটা প্রকাশ করতে তুমি পারো না। আসলে তুমি আল্লাহর ভয়ে ভীতু কোনো বান্দা না। তুমি দলকে ভয় পাও, নেতাকে ভয় পাও, মোদিরে ভয় পাও, আমেরিকারে ভয় পাও, আল্লাহকে ভয় পাও না কেন?
কেন ভয় পাও না আল্লাহকে? ওই কথাটাই আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করো। কেউ যদি আদনা দরজার ভয় প্রকাশ করে ফেলায়, বুখারী শরীফে আছে আল্লাহ তারে মাফ করে দেয়। 100 খুন করে ভয়ে কয় আমি তওবা করব। এক খুনি খুন করছে কয়টা? কিন্তু তার হৃদয়ে রবের ভয় দেখা দিয়েছে। এবার তওবার জন্য বারারা থেকে ফাজারা থেকে সফর করে বারারা, নেককারের কাছে আসবে, ওলি বুজুর্গের কাছে আসবে। পথ চলতে আরম্ভ করেছে, মুজাহাদা করতেছে, তওবা করার। মাঝ রাস্তা পর্যন্ত আসছে, চেষ্টাটা অব্যাহত রাখছে। সে তার রবকে চায়, সে দোজখের আগুন বরদাস্ত করতে পারবে না, সে আযাব থেকে বাঁচতে চায়। বারারা অঞ্চলে যে বুজুর্গ থাকে তার দিকে সফর শুরু করেছে। রাস্তার মাঝখানে এসে আর হায়াতটা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলে, আমার আযাব থেকে বাঁচার চেষ্টা যে করলো তাকেও আযাবে দিয়া আমি গ্রেফতার করব না রে ফেরেশতা। যা, ওকে আমি মাফ করে দিয়েছি। রূহকারীরা আইছে জান্নাতে নিয়ে যেতে, আর পাপ বেশি যেহেতু 100 খুনের আসামি, আযাবের ফেরেশতারাও এসেছে। আল্লাহ পাক আবার তৃতীয় উকিল নিযুক্ত করছে ভয়ের কারণে। উকিল নিযুক্ত করে কয়, দুই দলে টানাটানি করিস না, দেখ অলির বাড়ির দিকে বেশি আগাইছে না নিজের বাড়ির দিকে আছে। নিজের বাড়ির দিকে আসলে দোজখীরা লয়ে যায়, আর যদি অলির বাড়ির দিকে তওবার জন্য আগায় থাকে তাহলে এটারে তওবা হয়ে গেছে, তাহলে আল্লাহ কবুল করছে, তাহলে যা এটাকে তাহলে জান্নাতের সীমানায় লয়ে যায়। তো আল্লাহ পাক সামান্য চেষ্টাকে, মুজাহাদাকে বাহানা বানাইছে। আল্লাহ পাকের ভয় যে মুজাহাদার মধ্যে প্রকাশ পেয়েছে। রব্বুল আলামিন 100 খুনের আসামির 100 খুনের গুনাহ মাফ করে। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহর রাসূল বলেছেন, বনি ইসরাইলে এক লোক ছিল, ওয়াকিআতু বনি ইসরাইল, এই শিরোনামে বুখারী শরীফে যে ঘটনাগুলো বর্ণিত আছে তার ভিতরে একটা হলো কাফন চোরের ঘটনা। যে এ কাফন চুরি করছে, সারা জীবন ভালো কাম একটাও করেনি, কিন্তু তার মৃত্যুর আগে তার হৃদয়ে তাকওয়াল্লাহ দেখা দিল। সে মরার আগ দিয়ে তার সন্তানদেরকে ডাইকা বলে, সন্তানেরা সারা জীবন গুনাহ করছি কিন্তু আল্লাহরে বড় ভয় পাই, না জানি আমার সাথে আমার রবের মুআমালা কি হবে, রবের সামনে দাঁড়াবার ক্ষমতাই আমার নেই। সুতরাং সন্তানেরা, আমি মরে গেলে আমার লাশটাকে কবরে রাখবা না, আমার লাশের সাথে এমন একটা আচরণ করবা আমারে কেউ যেন খুঁজে না পায়। কয় কেমনি? কয় আগুন দিয়ে পোড়ায় আমারে ছাই বানায় ফেলাবা। আমি ছাই হয়ে গেলে আগুনে পোড়া এই ছাইগুলোকে 2 ভাগ করে অর্ধেক বাতাসে উড়ায় দিবা, অর্ধেক পানিতে ভাসায় দিবা। আমি বাতাসের মধ্যে হারিয়ে থাকব, আমি পানির মধ্যে লুকায় থাকব, জাররা জাররা হয়ে লুকায় থাকব। কারণ হলো ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় পাই, তার সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। সন্তানরা সত্য সত্যই তার লাশ আগুন দিয়ে পোড়ায় ফেলাইছে। ছাইগুলাকে অর্ধেক বাতাসে উড়ায় দিছে, অর্ধেক পানিতে ভাসায় দিছে। লোকটা আসলে জাহিলুত তাকদীর না জাহিলুত তাকদীর। হযরত হাকিমুল উম্মত থানভী বলে হলো জাহিলুত তাকদীর, জ্ঞান কম। আল্লাহকে ভয় পায় কিন্তু কোন বুদ্ধি দিয়ে যে বাঁচবো এটা খুঁজে পাইতেছে না, তো নিজের আগুন দিয়ে জ্বালায় হারাইছে। জাহিলুত তাকদীর।
তার এই জাহালাত কেউ মূর্খতাকেও রব মূল্যায়ন করতেছে। কেউ যদি জাহেল হয় তারে আল্লাহ মূল্যায়ন করে, রাসূল মূল্যায়ন করে। মূর্খ লোক আইসা নবীর দরবারে দাঁড়ায় পেশাব করে দিছে, মসজিদের ভেতরে পেশাব করে দিছে, নবীর আগে না, কারণ জানে নবীজি এটা মূর্খ। আল্লাহর আচরণ মূর্খ বান্দার সাথে নরম। জাহিলুত তাকদীর, আল্লাহ যে তারে বাইর করব, এভাবে বাইর করে ফেলবো, এই ধারণা, এই ইলিম ওই পর্যন্ত মাথা যায় এই সারে নাই। নিজেকে বাতাসে পানিতে গোপন করে ফেলেছে। আপনারা সকলে মিলে ইমানি বুঝ নিয়া মুখে আওয়াজ সহ একটা কথা বলবেন, সেটা হলো, বলুন তো পানি বাতাস এরা কার গোলাম? পানিতে লুকাইছে, বাতাসে লুকাইছে। আল্লাহ পাক বাতাসকে বললেন, আয় বাতাস, তোর ভিতরে একজন পালাইছে, বাইর কর। বাতাসে বাইর করে আলাইছে। পানিকে বললেন, আয় পানি, তোর ভেতরে আমার এক গোলাম লুকাইছে, তাকে বাইর কর। বান্দা যখন অস্তিত্বে চলে এসেছে, আল্লাহ বলে, কি এইগুলা করছিলি কেন? বান্দা কেঁদে দিয়ে বলে, আপনারে ডরাই লেগে করছি। কি লেগে করছি এটা তো আপনি জানেন। ওগো আল্লাহ, আপনার সামনে দাঁড়াইবার মতো হিম্মত আমি কমজোর গোলামের নাই। আমি কেমনে দাঁড়াবো আপনার সামনে? এজন্য আপনার কাছ থেকে আমি নিজেকে আড়াল করার জন্য এগুলো করছি। রব্বে কারীম এই কাফন চোরের তাকওয়া কেউ মূল্যায়ন করেছেন। সরওয়ারে দু আলম নবী বলেন, তার তাকওয়ার মূল্যায়ন করে আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ও আমারে ডরাইছে, ওরে আর আযাব দিও না, আমি ওরে মাফ করে দিছি। এই জন্য আল্লাহ বলেন, তুমি যে আমারে ভয় পাও এটা প্রকাশ করো। ইত্তাকুল্লাহ, ভয় করো। এক